এই দেখো আমার সকালের অতিথিরা সব চলে এসেছে। সকাল হলেই এদের ডাক শুনলে এত ভালো লাগে, তো এসে জানালার কাছে বসে ওই দেখো সব দূরে সরে গেছে, আমি জানালাটা খুলেছি বলে, তো এদেরকে খেতে দিয়ে দিয়েছি। এবার সব দলে দলে সব চলে এসেছে, তো খুব ভালো লাগে দেখতে। আর নিজেদের মধ্যে মারপিট লেগে যায় কে আগে খাবে। তো চলো এবার কিচেনে যাই, এরা খাক। তো আমি কিছু এখন এক্সাম টাইম বলে ছেলেটার মাথা শরীর মন সবই তো ঠান্ডা রাখা দরকার, তো সেই কারণে কিছু জিনিস মানে মৌরি মিছরি আর তোমার একটু কাঠবাদাম কিশমিশ এগুলো তো ভেজানো থাকেই ছেলেটার, আর একটু মৌরি মিছরিও সাথে ভেজানো জলটা দিচ্ছি ছেলেটাকে, কারণ এই সময়টা তো শরীরটা গরমও হয়ে যায়। আর ছেলের সাথে সাথে আমিও খাচ্ছি, কারণ আমার ছেলের সাথে সাথে তার মাকেও একটু সুস্থ থাকতে হবে, তাই না? তো চলো দুজনের 2 গ্লাস মৌরি মিছরি জল রেডি হয়ে গেছে। ঘরোয়া উপায়ভাবেই এগুলো, ঘরোয়া নিয়মগুলো মেনেই নিজেদেরকে সুস্থ রাখতে হবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বাবু এবার আয়। তো গাছে তো সেই স্ট্রবেরিগুলো হয়েছিল, তো আজকে স্ট্রবেরিগুলো সব তুলবো। হয়েছে দেখেছ কি সুন্দর একদম। এটা ফটো তুলে রাখ। হাওয়া চলছে, মানে দাঁড়ানো যাচ্ছে না। চল নিচে দেখতে। ওরে বাবা খুব হাওয়া চলছে গো। এগুলো পাকে নে কোথাও, এটা পেকে যাবে। থাকবে এই দুটোই থাক না, ওইটা বেশি আবার পেকে গেলে ভালো লাগে। কি সুন্দর হয়েছে না? এটা আরো বাড়বে, যত বেলা হবে তত এটা বাড়বে। তো আজকে এখনও স্নান কিছু করিনি, তো তার আগে বলি ভেতরে যেসব ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেগুলো সব বাইরে বার করে নিয়ে চলে এসেছি এই ব্যালকনিটাতে। তো আজকে রোদ্দুরও একটু হালকা হালকা উঠেছে, তো সপ্তাহের একটা দিন আমি এগুলো একটু বাইরে নিয়ে এসে একটু কাটিং টাটিং করে ধোয়া, মানে পুরো ধুয়ে পরিষ্কার করে দিই, দিয়ে একটু রোদ্দুরে রেখে তারপরে আবার এগুলো ভেতরে নিয়ে যাই। তাতে মানে একটু গাছগুলোর মধ্যে একটু টাইম দেওয়া দরকার, তাই না? সপ্তাহে একটা দিন আমি চেষ্টা করি গাছগুলোতে একটু টাইম দিতে, এতে দেখবে মনটাও ভালো হয়ে যায়। আর দেখবে ঘরের ভেতরে কিছু মানে ইনডোর প্ল্যান্ট যদি থাকে না, তো দেখবে খুব ভালো লাগে। 4-5টা একটু ভেতরেটা ডেকোরেশন গাছ দিয়ে করলে বেশ ভালো লাগে। তো সেই জন্য এগুলো করে নিচ্ছি। আর আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, মানে কিছু টিপস। তো দেখো এইভাবেই না কোনো মানে ছোটো ছোটো এইসব কাজ দিয়েই নিজেকে ব্যস্ত রাখতে হবে। তো নিজে ব্যস্ত থাকলে দেখবে আর কোনো কিছু মানে অসুবিধা হয় না, কারণ এখনকার দিনে না কিছু যখনই একা থাকবে, আমি আমার নিজেকে দিয়েই অনুভব করেছি, যখনই কিছু বসে থাকবে তখন কিছু পুরনো কথা, আমার খারাপ জিনিসগুলোই, ভালো জিনিস খুব কমই মনে পড়ে, খারাপ জিনিসগুলোই আমাদের বেশি করে মনে পড়ে। আর এই মানে এগুলোকে আমাদেরকে ক্রমশ ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। তো সেই কারণে, আর ডিপ্রেশনের কোনো তো ওষুধ হয় না, তো ডিপ্রেশনটা নিজে সারিয়ে তুলতে হবে, এ থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। তো সেই কারণে, আর ডিপ্রেশন থেকে নানা রকম রোগেরও সৃষ্টি হয়, তো সেই কারণে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, কোনো না কোনো কাজে নিজেকে বিজি রাখতে হবে। তো সেই কারণে আর তো আমি এরকম কিছু না কিছু যখনই এরকম বসবো বলে ভাবি, তো তখন বসে বসে মানে আর টাইম নষ্ট করি না, তো সঙ্গে সঙ্গে কিছু না কিছু কাজে লেগে যাই। আর তাই সংসারটাকে সুন্দর করে সাজাতে গেলে তো বসে থাকে সময় নষ্ট করলেও হবে না, তাই না? তো বসে থেকে টাইম চলে যাবে, আর সংসার দেখবে এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। একটু যদি সংসারের পিছনে টাইম দিয়ে এদিক ওদিক একটু গুছিয়ে রাখা যায়, একদিনে তো সমস্ত কিছু কাজ হয় না, তো ওই জন্য একদিন এক একটা কাজকে বেছে নিলে তাহলে দেখবে টাইমও ঠিক কেটে যাচ্ছে, সংসারটাও সুন্দর হচ্ছে, আর মনে কোনো রকম বাজে চিন্তাভাবনা কোনো রকম কিছু আসছে না। আর আমাদের তো যারা ব্লগিং করো তারা তো জানোই, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া মানে একা হাতে ঘর সংসার সামলানো, ব্লগিং করা কতটা অসুবিধার হয়ে যায়।
তো তবুও মানে দেখো কিছু সাফল্য পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে, তাই না? আর এটার পিছনে সম্পূর্ণ দণ্ডবাটবাবুই আমাকে সাপোর্ট করে, কারণ আমি মাঝে মাঝে যদিও ভেঙে পড়ি, তো দণ্ডবাটবাবুই আমাকে মানে এগিয়ে যেতে সাহায্য করে। সেই বলে না করো, কি আছে তাতে, আজ হচ্ছে না কাল হবে, এরকম করে আশার আলো ওই দেখায়। তো এরকম একজন সাপোর্টিং হাজব্যান্ডের খুব দরকার আমাদের জীবনে, কারণ মানে হাজব্যান্ড বা বাড়ির সাপোর্ট না থাকলে না তো আমরা কোনো কাজেই এগোতে পারবো না। সেই জন্য বাড়ির সাপোর্টটা মেন আমাদের দরকার। তা বলে এই নয় সংসারের কাজ করতে করতে সারাদিন নিজেকে ব্যস্ত রাখতে রাখতে নিজেকেই হারিয়ে ফেলো, তা নয়। নিজের জন্য একটু টাইম সারাদিনের মধ্যে বার করবে, যাতে নিজেকে সুন্দর করে রাখা যায়। নিজের জন্য, একান্ত নিজের জন্য কিছুটা টাইম নিজের জন্য রাখা উচিত। সেই টাইমটায় কিছু মানে ভালো অভ্যাস কিছু করলে, নিজের সম্পূর্ণ, সেটা কোনো কাজকর্ম না, নিজের জন্য একটু টাইম দেওয়া উচিত। সারাদিনে আমাদেরও তো একটু রেস্ট দরকার, তো সারাদিনের একটু টাইম তো আমাদেরও দরকার, তাই না? তো সেই রকমই। আর দেখবে মানে নিজেদেরকে ভালো রাখতে গেলে না নিজেদেরকে মনটাকে আগে ঠিক করতে হবে, কারণ আমাদের মন ভালো থাকলে সংসারও ভালো থাকবে, আর আমরাও ভালো থাকবো, আর আমাদের সঙ্গে যারা যারা জড়িত তারাও ভালো থাকবে। কারণ মনটা এমন একটা জিনিস না, মনটা যদি ঠিক না থাকে আমরা কোনো কাজেই মন বসাতে পারবো না, আর সংসারটাও ঠিকঠাক করে করতে পারবো না। তার জন্য মানে সারাদিন নিজের মধ্যে একটা খিটখাট, কেউ কিছু একটা বললেও, ভালো কিছু বললেও যেন ভালো লাগবে না। তো সেই জন্য মনটা আগে ঠিক রাখা দরকার, মনে কোনো রকম খারাপ কিছু আনা উচিত না। মনটাকে সবসময় দেখবে কোনো কিছু হচ্ছে, ও ভালো আছে বা ওর এইটা হচ্ছে, আজকে ও এটা দামি একটা জিনিস কিনেছে আমি পাচ্ছি না, এই জিনিসটাকে মন থেকে একদম বাদ দিয়ে দিতে হবে। কারণ ওর সবসময় মাথায় রাখতে হবে ওর যতটা ক্ষমতা ও সেইভাবে করছে, আমার হয়তো অতটা ক্ষমতা নেই, আমার দিক থেকে আমার যতটা, আমার যেরকম, তো আমাকে সেরকমভাবেই চলতে হবে, তাই না? ওর 1000 টাকা ইনকাম, তো ও 500 টাকা খরচা করছে, তো আমার দেখো, আমার যদি আমার 100 টাকা খরচা, তো মানে 100 টাকা ইনকাম, তো আমি তো ওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে যদি 500 টাকার জিনিস কেনার চেষ্টা করি, তো তখন তো আমারই ক্ষতি, তাই না? তো সেই কারণের জন্য আমার যেরকম ক্ষমতা আমাকে সেইভাবেই চলতে হবে, কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করে লাভ নেই। নিজেকে সবসময় নিজের দিকটা দেখে নিজেকে তুলতে হবে, নিজের সংসার নিজের সব কিছু নিয়ে থাকতে হবে। কোনো কিছু আর যদি কাউকে ফলো করতে হয় না, তো যেসব অসহায় মানুষ আছে, যেমন দেখবে কোনো হয়তো কোনো, এখন তো ছেলে মেয়ে কোনো ব্যাপারই না, মেয়েরাও দেখবে কোনো টোটো চালাচ্ছে, কেউ হয়তো কোনো মেয়ে হয়তো দোকান চালাচ্ছে, তো সারা দিন তারা পরিশ্রম করে যাচ্ছে। কোনো বয়স হয়ে গেছে তো তারাও সেই সবজি নিয়ে বসে আছে, তো সারা মানে বিক্রি করা সবজি বিক্রি করছে, এরকমই। তাও তারা যদি পারে, তারা কেউ কারো বাড়ির যেরকম এখন হেল্পিং হ্যান্ডের কাজ করে, তো এদের তো কোনো একসঙ্গে দেখবে এখন 2-3টে বাড়ি একসঙ্গে কাজ করে, তো সেই জন্য তো এরা যদি পারে আমরা কেন পারবো না? এদের কথা চিন্তা করবে সবসময়, মানে দেখবে তখন এদের কাছ থেকে না একটা এনার্জি পাওয়া যায়, যে নিজেকে তখন আর মনে হয় না কিছু, যে না এরা যদি পারে তো আমরা পারবো না কেন, আমাদেরকেও চেষ্টা করা উচিত। চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আর বললাম না, সব থেকে আগে আমাদের মন যদি ঠিক থাকে সব কিছু ঠিক। মনের রোগ বড় রোগ, তো আমাদেরকে সেই মনের রোগটা আমাদেরকেই সারিয়ে তুলতে হবে, কারণ এর তো কোনো ওষুধ নেই, তো এটাকে আমাদেরকে সারিয়ে তুলতে হবে। এটা ভালো লাগছে না, আজকে শরীরটা ঠিক নয়, নিজের এইটা কষ্ট, এইটা ভেবে লাভ নেই। ওইটা ভাবলে দেখবে কষ্ট তোমার বেড়েই চলেছে। তো নিজেকে সুন্দর করে তোলার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সংসারটা ভালো রাখার জন্য নিজেকে সব কিছু দূরে রেখে নিজেকে ভালো থাকতে হবে। তো আমি যতটুকু আমার দিক থেকে যতটুকু ভেবেছি, দেখো এগুলো যে তোমাদেরকে মানতেই হবে এমন তো কোনো কথা নয়, তো আমার যেটুকু আমি অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এবার দেখো, ভালো লাগা যে যার, সে তার আলাদা ব্যাপার, তাই না? তো আমি যতটুকু অনুভব করেছি সেটাই তোমাদেরকে আজ বললাম। চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার সানে যাই, পুজো টুজো করতে হবে। চলো, বলছিলাম না ফুলটা, এই দেখ কত বড় হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না ফুলটা, কত বড়। আজকে ভেবেছিলাম আর আজ মাছ টাছ কিছু আনতে যাইনি, তাহলে আজকে শুধু সিম্পল রান্না করবো, ডাল আলু ভাতে করে ফেলবো, রাত্রিবেলা যা হয় হবে। আর
আজকে সেরকম কিছু করব না, তো ওই জন্যই এত লেট করলাম বসে বসে। কিন্তু বলে না, কপালে থাকলে তো হবেই, কিছু করার নেই। এই দেখো পাশের ঘরের ওই যে এঁচোড় চিংড়ি মাছ দিয়ে আর এটা কি মনে হচ্ছে পুঁই শাক, ওই তরকারি সব দিয়ে গেছে। তো আর আমার এদিকে ডাল আর ভাত আলু বসিয়েছিলাম, তো আবার ওই সব দিয়ে গেল। চলো, কপালে আছে তো ওই জন্য হয়ে গেল। চলো খাওয়া দাওয়াটা করে নিই, ভাতটা নামিয়ে নিই, এবার খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, এখন ওই 5টার মতো বাজে, তো রেডি হয়ে গেছি। তো কারেন্টের বিলটা দিতে যেতে হবে, তো ওই বিল দিতে যাব আর সাথে দুধটাও নিয়ে চলে আসবো। চলো যাই, আর সাথে জলের ড্রামগুলোও নিয়ে যাই। তো সাথে এই যে 2টো ড্রাম নিয়ে নিয়েছি, একবারে জলও নিয়ে চলে আসবো। আমি তাই করি, যখনই নিচে যা কিছু দরকারে যাই না, ড্রামগুলো সাথে থাকে, জলে চলে আসে একবারে। সমস্ত কাজ কমপ্লিট করে এবার একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি, দিয়ে নিজের জন্য একটু বসবো এবার। তো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।